আর কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-20 ম্যাচ। আর এই ম্যাচে কোন কোন একাদশ নিয়ে বাংলাদেশ একাদশ নিয়ে মাঠে নামতে পারে সেটা বিচার বিশ্লেষণ করব। তার আগে জানিয়ে রাখি যে বাংলাদেশ শ্রীলঙ্কা এখনও পর্যন্ত মোট 17টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই 17টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছিল মাত্র 6টিতে আর শ্রীলঙ্কা জিতেছিল 11টিতে। তার মধ্যে কিন্তু বাংলাদেশ ঘরের মাটিতেই 4টি জিতেছিল, আর একটি জিতেছিল নিদাস ট্রফিতে শ্রীলঙ্কার মাটিতে, আরেকটি জিতেছিল আপনার ওয়ার্ল্ড কাপে। তো এখন দেখা যাক যে বাংলাদেশ কোন কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে লিটন দাস কিন্তু গত ওয়ানডে ম্যাচে কিন্তু ছিল না। তো লিটন দাস যেহেতু টি-20তে ক্যাপ্টেন, তো সেহেতু লিটন দাস কিন্তু থাকবে, এটা কিন্তু 100% শিওর। আর আপনার লিটন দাস যদি ওপেনিং করে তাহলে কিন্তু পারভেজ ইমন আপনার কিন্তু বসে যাবে, কেননা লিটন দাস যদি ওপেনিং করে তাহলে তার সাথে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। এরপরে যদি 3 নম্বর পজিশন ধরেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন নাজমুল হোসেন শান্তকে। আর 4-এ যদি আপনারা দেখেন তাহলে সেটা তাওহিদ হৃদয় থাকবে, এটা স্বাভাবিক। আর 5 নম্বরে এইখানে থাকার সম্ভাবনা সব থেকে বেশি হলো মেহেদী হাসান মিরাজ। আর 6-এ যথারীতি জাকের আলী থাকবে। আর 7 নাম্বার যদি আপনার এক্সট্রা একটা বোলার নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু শামীম হোসেন পাটোয়ারিকে নিতে পারে। তাহলে মোট 7টি কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার। আর থাকলো 4টি, এই 4টির মধ্যে কিন্তু তানজিম হাসান সাকিবে থাকার সম্ভাবনা বেশি, কেননা সে বলের পাশাপাশি ভালো ব্যাট করতে পারে। আর আপনার মুস্তাফিজুর ভালো একটু বল করতে পারে, আর হচ্ছে তাসকিন আহমেদ। তো এরা যদি 3জন থাকে তাহলে আর থাকলো একজন, সেটি সম্ভবত একজন স্পিনার নিতে পারে, আর সেই স্পিনারটি হলো আপনার তানভীর হাসান। মূলত এই তানভীর হাসান কিন্তু যে ম্যাচটি ওয়ানডে জিতেছিল সেখানে কিন্তু সে একাই 5 উইকেট নিয়েছিল। তো এখন দেখার বিষয় যে বাংলাদেশ এই একাদশ নিয়ে মাঠে নেমে আসলে ম্যাচ জিততে পারে কিনা, সেটা একটা দেখার বিষয়। আর শ্রীলঙ্কার অধিনায়ক কিন্তু বলে দিয়েছে যে এই মাঠে তারা 180+ মতো স্কোর করতে পারবে। তো আপনাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশ 180 রান চেস করতে পারবে কি পারবে না, কিংবা বাংলাদেশ আগে ব্যাট করলে কত রান করতে পারে? বাংলাদেশ কিন্তু এমনিতেই কিন্তু সচরাচর আমরা যেটি দেখি বাংলাদেশ সর্বোচ্চ টি-20তে 130 থেকে 40 রান করে। যেহেতু কলম্বো মাঠে এর আগের ম্যাচে বাংলাদেশ 40 ওভারও খেলতে পারেনি, ওয়ানডে ম্যাচে 182 রানে অল আউট হয়ে গিয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, বাংলাদেশ টি-20তে সর্বোচ্চ এই মাঠে 140-50 রান করতে পারবে বলে আমার মনে হচ্ছে। তো আপনাদের কাছে কি মনে হয় কত রান করতে পারে? আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।